বিজেপি প্রার্থী পছন্দ নয়, প্রার্থীর কাজে অসন্তুষ্ট কর্মীরা। শেষমেশ মণ্ডলের সহসভাপতি পদে দায়িত্বে থাকা কর্মী হল বিজেপির নির্দল প্রার্থী। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে। ঘাটাল পূর্ব মণ্ডলের সহসভাপতি রতন দলুই নির্দলে নমিনেশন করলেন ঘাটাল বিধানসভা থেকে। ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। বিজেপির ঘাটাল বিধানসভার বিজেপি প্রার্থী শীতল কপাট চলতি মাসের 2 তারিখ বিশাল মিছিল করে ঘাটাল মহকুমা শাসক অফিসে নমিনেশন পত্র জমা দেন তিনি। তার ঠিক একদিন পরেই বিজেপির নির্দলে নমিনেশন করল ঘাটাল পূর্ব মণ্ডলের বিজেপি সহসভাপতি পদে দায়িত্বে থাকা রতন দলুই। আজ নমিনেশন পত্র জমা দেন তিনি। রতন দলুইয়ের সঙ্গে ছিল একাধিক বিজেপি কর্মীর সমর্থকরা। রতনের দাবি, ঘাটাল বিধানসভার বিজেপি প্রার্থী শীতল কপাট এলাকায় উন্নয়ন করেনি। ওনার অহংকার, ওনার কাজের গতিবিধি, তাতে বিরক্ত হয়ে আজকে আমরা নির্দল প্রার্থী হচ্ছি। অন্যদিকে ঘাটালের ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মাঝি বলেন, দীর্ঘ 5 বছর ধরে শীতল কপাট ঘাটালের জন্য কি করেছে? ঘাটাল বিধানসভার জন্য শীতল কপাট একজন অযোগ্য। ঘাটালের তৃণমূল পার্টি বিপুল ভোটে জয়লাভ করবে, এটা আমরা আশাবাদী। যদিও এই বিষয়ে বারংবার ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাটের সঙ্গে যোগাযোগ করলেও তিনি কোনো উত্তর দেননি। আপনি নির্দল হয়ে আজকে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। আপনি তো বিজেপির একদম অ্যাক্টিভ কর্মী ছিলেন। অবশ্যই, কারণ হচ্ছে আমি 2016 থেকে ভারতীয় জনতা পার্টিটা করেছি, যেখানে ঘাটাল বিধানসভা ভোটে 2018 সালে যে মারকাট, মানে যে রাজ্য বিশেষ যে একটা শাসক দলের যে অত্যাচার চলছিল, কাটাকাটি হানাহানি, সেই জায়গায় 18 সালে আমরা পঞ্চায়েতে নমিনেশন ফাইল করে আমার বুথ জিতিয়েছিলাম পদ্মফুল চিহ্নে, প্রতীকেই আমাদের বিজেপির পঞ্চায়েত প্রতিনিধি হয়েছিল। সে ঘাটাল বিধানসভায় মাত্র 3টে পঞ্চায়েত জিতেছিল। সেই উল্লেখেই আমাদের যে ঘাটাল 2021 বিধানসভা ভোটে যে বিধায়ক ছিলেন, উনি আমাদের এলাকায় উন্নয়ন তো করেইনি। কারণ ঘাটাল বিধানসভার মানুষও বলছে কিছু কিছু জায়গায়, কিছু কেন অনেক জায়গায় কাজ করেন। আমরা ওনার যে অধ্যত্ব, যে অহংকার, যে কাজের গতিবিধি, সেই বিরক্ত বিতিজিতা হয়ে আমরা আজকে নির্দল প্রার্থী হিসাবে নমিনেশন ফাইল জমা করছি। ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাটকে পছন্দ নয়? না, অবশ্যই না। ওই জন্য বিজেপির অবশ্যই আপনি নির্দল হয়ে দাঁড়িয়েছেন। উনি দেখুন, আমাদের সাধারণ মানুষের কথা কি ভাববেন? উনি স্যার পাঞ্জাবি খেতে ভালোবাসেন। আমি একটা ব্যক্তিগত আক্রমণই করছি। আমার ছেলের অন্নপ্রাশন ছিল, ওনাকে আমি কার্ডটা দিতে গেছিলাম, নিমন্ত্রণ কার্ডটা। উনি আমার কার্ডটা কিন্তু হাতেও নেননি। এত অধ্যত্ত, অহংকার। ভাবুন, আমরা তো মাটি লেভেল থেকে কার্যকর্তা উঠে এসেছি, যেখানে 18 সালে ঘাটাল বিধানসভা বিশেষে 3টি মাত্র পঞ্চায়েত জিতেছিল, সেটা রানীবাজার, বেলসর আর আমাদের অজমনগর ঘিসরা। সেই কিন্তু প্রতিদান দেয়নি। উনি ওনার এমএলএ ফান্ডের টাকা থেকেও কোনো উন্নয়ন করেনি আমার এলাকায়। দলের বিরুদ্ধে প্রার্থী হচ্ছে, দলের কর্মীরা কি আপনার সাথে থাকবে? অবশ্যই। আপনি দেখুন না, আজকে যে উনি প্রচারে যাচ্ছেন, প্রার্থী হয়েছেন, ওনার আগের সারির পুরনো যে কার্যকর্তা কোথায়? যে 5 মণ্ডল প্রেসিডেন্ট, এছাড়াও মহিলা মোর্চার নেত্রী, উনি দেখুন যাদের দিকে ভর করে বিধানসভায় জিতেছেন, বিধায়ক হয়েছেন, উনি তাদের দিকে ছুঁড়ে ফেলিয়েছেন। এক কথায় প্রার্থী পছন্দ নয়? না, অবশ্যই প্রার্থী দলের বিরুদ্ধে, ওই জন্য দাঁড়াচ্ছেন নির্দল? অবশ্যই। আপনার নাম? আমার নাম রতন দলুই। দেখো, বিজেপির একটি অভ্যন্তরীণ ব্যাপার, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যেটা বারবার বলছিলাম, বারবার আমাদের কথা যেগুলো আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে, যে দীর্ঘ 5 বছর ধরে শীতল কপাট কী করেছে, এই ঘাটালে মানুষের জন্য কি করেছে, আমরা তো বলছি, তোমাদের মিডিয়ার মাধ্যমে বলছি, সেটা চারধারে ধ্বনিত হচ্ছে। আজকে তারই দলের কোনো একজন বিক্ষুব্ধ হয়ে সে আজকে নমিনেশন করে জানিয়ে দিল যে ঘাটাল বিধানসভার জন্যে শীতল কপাট যে একজন অযোগ্য, তার দলই সেটা বলে। এর আগে যেমন করে ওর বিরুদ্ধে পোস্টারিং হয়েছে, তখন তৃণমূলের নাম করে কাটিয়ে দিয়েছে। আজকে শীতল কপাট কী বলে কাটাবে, আমার কাছে প্রশ্ন। সেদিন বলেছিল, সেদিনও বিক্ষোভ দেখিয়েছিল শীতল কপাটের বিরুদ্ধে। আজও কিন্তু দেখুন আমাদের কথাগুলোই প্রমাণিত হচ্ছে যে শীতল কপাট ঘাটালের জন্য একজন অযোগ্য অপদার্থ মানুষ, যিনি ঘাটালের জন্য কিছু করেননি, যিনি দীর্ঘ 5টা বছর তার উন্নয়নের টাকা কোথায় খরচা করেছে তার কোনো হদিশ নেই। সেই শীতল কপাটকে আবারও বিজেপি প্রার্থী করেছে। আমরা বলেছি যে একজন বিপদগামী মানুষ, একজন বিপদগামী মধ্যে বিজেপি প্রার্থী করেছে, আর আমরা উন্নয়নগামী মানুষ, মানুষের জন্য আছে আমাদের প্রার্থী শ্যামলী সর্দার। আর আমাদের কথাটাই ফের প্রমাণ হয়ে যাচ্ছে। আজকে ওদের রতন দলুইকে একজন প্রার্থী হয়েছে নির্দল হিসাবে, প্রমাণ হয়ে গেল আমাদের কথাগুলোই।
তা যাই হোক, ওদের খেলা ওদের খেলুক। আমরা ঘাটালের মানুষ, আমরা মমতা ব্যানার্জির দল করি, আমরা মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত। আর ঘাটালের অগণিত মানুষ উন্নয়নের যে সুফল পেয়েছে তার জন্য তারা মুখিয়ে আছে। আগামী দিনে আমাদের ঘাটাল দিকে আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হবে এই আশা আমরা রাখি। ধন্যবাদ, নমস্কার।